আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সেলিম রেজা লাইভ হয়ে গেলাম মাসিমপুর আর ইনস্টিটিউট তিতাস কুমিল্লা থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে সম্পৃক্ত হব। তো যারা আমার লাইভগুলো দেখছো, যারা আমার লাইভে জয়েন হয়েছো, আমাকে একটু কমেন্টস করে জানাও যে আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। তারপর একটা শেয়ার বাটনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ওকে, তো ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি আমার মূল পাঠে। আজকে আমি অনুশীলনী 2.2 অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে সম্পৃক্ত হবো। ওকে, তো ঠিক আছে, আমরা একটা সৃজনশীল সাজিয়ে নেই, সবাই লক্ষ্য করো। সৃজনশীলটা হচ্ছে এরকম যে একই হার চক্রবৃদ্ধির মুনাফায় কোনো মূলধন এক বছরের সবৃদ্ধি মূল হচ্ছে তোমার 19,500 টাকা। ওকে, এরপর আসো, এবং 2 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে তোমার এই 20,280 টাকা। এটা হচ্ছে একটা উদ্দীপক। ওকে, আমি আবার বলছি, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরের সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে তোমার 20,280 টাকা। এ থেকে আমি 3টা প্রশ্ন করব। প্রশ্ন নম্বর কতে বলা হয়েছে প্রতীকী অর্থসহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। ওকে, খতে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। গতে বলা হয়েছে একই হার মুনাফায় উক্ত মূলধনের 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। ওকে, এই হচ্ছে তোমার সৃজনশীল। তবে আবার বলছি যে একই হার চক্রবৃদ্ধির মুনাফায় কোনো মূলধন এক বছরের চক্রবৃদ্ধি মূল হচ্ছে তোমার 19,500 টাকা, 2 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে 20,280 টাকা। এ থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। প্রতীকী অর্থসহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। খতে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। গতে বলা হয়েছে একই হার মুনাফায় উক্ত মূলধনের 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। ওকে, হ্যাঁ ঠিক আছে, তোমরা ওটা সময় দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। প্রথম কি বলা আছে, প্রতীকী অর্থসহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো।
তো ঠিক আছে, নাম্বার ক, মূলধন পি সমান I/RN, তাই না? এখানে পি হচ্ছে তোমার মূলধন, তারপর আই হচ্ছে মুনাফা, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছ যে মূলধন পি ইকুয়াল I/RN। এখন পি হচ্ছে মূলধন, আই হচ্ছে তোমার মুনাফা, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। ওকে, উঠে দাও। এরপর আমরা চলে যাচ্ছি সলিউশন নাম্বার খ। বলা হচ্ছে মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করো। নাম্বার খ, মনে করি মূলধন সমান পি। আমি মূলধন পি ধরে নিলাম, ঠিক আছে? তোমাকে উদ্দীপকে বলা হয়েছে 1 বছরের সবৃদ্ধি মূল 19,500 টাকা। তো লেখো 1 বছরের সবৃদ্ধি মূল। 1 বছরের সবৃদ্ধি মূল সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, যেহেতু এন এর মান 1 বছর, তাই না? মান হচ্ছে 19,500 টাকা। আমি যদি এটাকে 1 নং সমীকরণ দিই, তারপর বলা হচ্ছে 2 বছরের সবৃদ্ধি মূল সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2, যেতে 2 বছর বলা হয়েছে, এন এর মান 2। এর মানটা দেওয়া আছে কত? এর মানটা দেওয়া আছে তোমার 20,000, কত যেন? এই হচ্ছে 20,280। 20,280। ওকে, আমরা বসিয়ে নিলাম মানগুলো। এখন 2 নং ভাগ 1 নং থেকে পাই, লিখে নাও 2 নং ভাগ 1 নং হতে পাই। তো লিখো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1। ওকে, এদিকে আসো, উপরে হচ্ছে তোমার 20,280, নিচে 19,500। বা পি পি ক্যান্সেল করে দাও, তার মধ্যে থাকতেছে কি 1 প্লাস আর ইকুয়াল, তো ভাগ দিয়ে দাও 1.04। আমার দরকার আর এর মান, আমি আর এর মানটা বের করতে চাই। তাহলে 1.04, এই 1 যদি ওই পাশে চলে যায় বিয়োগ 1, সুতরাং আর ইকুয়াল বিয়োগ করে দাও 0.04। এই হচ্ছে আমি কিসের মান পেয়ে গেলাম? আমি আর এর মান পেয়ে গেলাম। ওকে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমরা এই পর্যন্ত উঠিয়ে নাও। এখন এই যে আর এর মানটা পেয়েছো, এই আর এর মানটা 1 নং সমীকরণে যেই জায়গায় আর দেখবা আর এর মানটা বসিয়ে দাও। তাহলে আমরা 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। লিখে দাও লেখো 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। বসাও, এই হচ্ছে 1 নং সমীকরণ, তাই না? পি ঠিক আছে 1 প্লাস আর এর মান আমরা কত পেলাম? আর এর মান পাওয়া গেছে 0.04 ইকুয়াল 19,500 টাকা। ওকে, তারপরে আসো পি ইন্টু যোগ করে দাও 1.04 ইকুয়াল 19,500 টাকা। আমার দরকার পির মান, তাই না? তো পি ইকুয়াল 19,500 ডিভাইডেড বাই 1.04, তার মানে পি ইকুয়াল ভাগ দিয়ে দাও, এটা হচ্ছে তোমার 18,750 টাকা। এই হচ্ছে তোমার মূলধন। বন্ধুরা
আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। আমি একটু সময় দেব, উঠিয়ে নেব। ঠিক আছে, আমরা এখন চলে যাব নেক্সট সলিউশনে। পরবর্তী নাম্বার গতে কি বলা হয়েছে, একই হার মুনাফায় উক্ত মূলধন 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একই মূলধন একই হার মুনাফায় উক্ত মূলধনের, উক্ত বলতে আমি ক্ষয়ের মধ্যে যে মূলধনটা পেয়েছি ওই মূলধন কথা বলা হয়েছে। তো একই হার মুনাফায় উক্ত মূলধন 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো চলো নাম্বার লিখে নাও, খ হতে পাই। খ হতে পাই আমরা কি পেয়েছি, খ হতে মূলধন, তাই না? লিখবা মূলধন পি সমান 18,000 কত 750 টাকা পেয়েছো, তাই না? আর কি পেয়েছো, মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল কত পেয়েছো, ওই 0.04। আর তোমার ঘতে বলা হয়েছে এবং, লিখে নাও, এবং সময় n ইকুয়াল 3 বছর। ওকে, তারপর আমাকে বলা হচ্ছে কি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা আগে সরল মুনাফা বের করে নিই। তো লিখো উইনো সরল মুনাফা আই ইকুয়াল PRN, তাই না? পি এর মানটা বসিয়ে দাও 18,750, আর এর মান হচ্ছে 0.04, এন এর মান হচ্ছে 3। তাহলে কি করে দাও, এই হচ্ছে তোমার 2,250 টাকা। বন্ধুগণ, আমরা সরল মুনাফা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করবো। তারপর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা কি পার্থক্য বের করতে পারবো সহজে। তো ঠিক আছে, এই পর্যন্ত উঠিয়ে নাও। ওকে, তারপর আমি এখন চলে যাব। তুমি দেখো আমরা সরল মুনাফা নির্ণয় করেছি, তাই না? এখন আসো চক্রবৃদ্ধির আমি মুনাফা নির্ণয় করবো। তো এর আগে চক্রবৃদ্ধির মূল সূত্রটা কি দেখি, বা চক্রবৃদ্ধির মূল সিকুয়াল পি ইন্টু 1+r⁴n, তাই না? পি এর মান কত হচ্ছে 18,750 যোগ আর এর মান 0.04, এন এর মান হচ্ছে তোমার 3। ওকে, 18,750 আমি জাস্ট রেখে দিলাম, তুমি রাখছো যোগ করে দাও 1.04⁻3। এখন আসো তুমি 1.04 যেহেতু পাওয়ার 3 আছে 3 বার গুণ করে এর সাথে 18,750 গুণ করে দাও। তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় তোমার 21,075 টাকা। ওকে বন্ধুগণ, আমি একটা জিনিস তোমাকে ক্লিয়ার করতে চাই, এই যে চক্রবৃদ্ধির মূলধন নিয়ে তুমি যে মানটা পাইছো, এই মানটার মধ্যে মূল টাকাটাও রয়ে গেছে এবং কি তোমার মুনাফাটাও রয়ে গেছে। অর্থাৎ মুনাফা এবং আসল একসাথে বের হয়ে যেতে হবে। কিন্তু আমার কিন্তু দরকার মুনাফা। তাহলে মুনাফা আসল থেকে তাহলে মুনাফা বিয়োগ দিয়ে দাও। তাহলে আসো চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে তুমি দেখো এই 21,075 থেকে বিয়োগ দাও কত, এই 18,750 টাকা বিয়োগ দিয়ে দাও। তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় তোমার 2,325 টাকা। ওকে ওকে, তাহলে আমি এখন সরল মুনাফা পেয়ে গেছি, চক্রবৃদ্ধির মুনাফা পেয়ে গেছি। তো আমাকে বলা হচ্ছে দুই মুনাফার পার্থক্য।
তো লেখো পার্থক্য হচ্ছে কি তোমার এই 2325 বিয়োগ দিয়ে বাকি সরল মুনাফা 2250, তাই না? এত টাকা কত দাঁড়ায়? 75 টাকা। এই হচ্ছে তোমার গয়ের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই উঠিয়ে নাও। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা সৃজনশীল করিয়েছি। আমি আশা করি সৃজনশীল তোমরা বুঝতে পেরেছো। তো আমরা তোমাদের সুবিধাতে প্রতিনিয়ত অনলাইন ক্লাসে আসছি। তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, মূল্যায়ন করো। তো নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকো। যে কোনো মতো আবার নেক্সট ক্লাস নিয়ে আমি আসতে পারি। এই তিতাস অনলাইন স্কুল এবং মাসিমপুর আর ইনস্টিটিউশন নামক একটা পেজ রয়েছে। এই দুইটা পেজের সাথে তোমরা কি সংযুক্ত থাকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফিজ।